1444 হিজরি সনের আজকে প্রথম জুমা। 1444 হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের আজকে প্রথম জুমা, নতুন বছরের নতুন জুমা। আল্লাহ রব্বুল আলামিন এই মোবারক দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দিমাগগুলো ভালো রেখেছেন। সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে আল্লাহর ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত ভাইরা, হিজরি সন, যাকে আমরা আরবি সন বলি বা চন্দ্র মাস হিসেবে আমরা গণনা করে থাকি, এটা আসলে এই সন, এটা মুসলমানদের সন। এই সনের মাধ্যমেই এবং এই তারিখের মাধ্যমেই মুসলমানদের সব কিছুর হিসাব হয়, সব আমলের হিসাব হয় এই হিজরি সনের মাধ্যমেই। এই হিজরি সনের গণনা রাখা, চন্দ্র মাসের গণনা রাখা, কখন চাঁদ উঠল, কখন চাঁদ আবার ডুবল, চন্দ্র মাসের আজকে কত তারিখ, এগুলো গণনা রাখা, হিসাব রাখা, এটা উম্মতে মুসলিমার উপর ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে মুসলমানদের একটা দল যদি এটার হিসাব রাখে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ, কোনো মুসলিম ভাই বোন মারা গেলে একটা দল যদি তার উপর জানাজার নামাজ পড়ে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কেউ যদি না পড়ে সকলেই গুনাহগার হয়। তো আমরা মনে করি একটা দল তো এটার হিসাব রাখেই, তো আমাদের হিসাব আর রাখার দরকার কি? না, ফরজে কেফায়া, সকলেরই রাখা দরকার, হিসেব রাখা দরকার। কারণ এটার হিসেব রাখলে ইবাদত হবে, সওয়াব হবে। এবং একটা মানুষের যে বছর গণনা, এটা মূলত ইংরেজি মাস হিসেবে না। একটা মানুষের কত বয়স হলো, সে এখন কত বছরে উপনীত হলো, এটার হিসেব ইংরেজি মাস না, এই হিজরি সন হিসেবেই করা উচিত মুসলিম হিসেবে। এজন্য এটার গণনা রাখা চাই। এটার গণনা রাখলে ইবাদত হবে, সওয়াব হবে। প্রতিটা মুসলমানের উপরই জরুরি হিসেব রাখা। আজকে হিজরি সনের কত তারিখ, চন্দ্র মাসের আজকে কত তারিখ, ইংরেজি মাসের হিসেব এটা তো আমরা রাখি প্রয়োজনের খাতিরে, এটা রাখা জায়েজ আছে, যেহেতু বিভিন্ন কাজে এটা লাগে, আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষা, এই হিসেবে এটা জায়েজ আছে। কিন্তু মুসলমানদের জন্য জরুরি হলো হিজরি সনের গণনা এটাও রাখা। আজকাল তো সহজ হয়ে গিয়েছে, পত্রিকার মধ্যেই তারিখ দেওয়া থাকে, এটা আমরা দেখি জেনে নিতে পারি যে আজকে মুহররম মাসের কত তারিখ। তো এটা আমাদের জন্য জানা জরুরি। এই হিজরি সনের ইতিহাস কি, কখন কোন প্রেক্ষাপটে হিজরি সন গণনা শুরু হয়েছে? তাফসিরে রুহুল মাআনি, জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব, এই কিতাবের মধ্যে সূরা তাওবার 36 নং আয়াতের অধীনে এসেছে যে 17 হিজরিতে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, উনি যখন রাষ্ট্রপ্রধান খলিফা, তো তখন বসরা প্রদেশের গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। উনি একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখেন যে আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে বসরাতে একটি চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির মধ্যে তারিখের জায়গায় শাবান মাস লেখা আছে, কিন্তু কোন বছরের শাবান মাস এটা আমরা বুঝতে পারছি না। যেহেতু মাস লেখা আছে, তারিখ লেখা নাই, বুঝতে পারছি না। তো আমার একটা পরামর্শ হলো, ঐতিহাসিক কোনো তাৎপর্যপূর্ণ
দিনকে কেন্দ্র করে একটা বছর গণনা শুরু হোক, যেটার মাধ্যমে রাষ্ট্রীয় সকল কাজ চলবে, মুসলমানদের সব আমল চলবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শটি মনোপুত হলো। উনি সাহাবায়ে কেরামকে ডাকলেন, সকলকে ডেকে পরামর্শ নিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে সিদ্ধান্ত নিলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য মাতৃভূমি ত্যাগ করেছেন, সব কিছু রেখে মদিনায় চলে গেলেন। এই হিজরতের দিনটি ইসলামের ইতিহাসে বড়ই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি দিন। এটাকে কেন্দ্র করে এই দিন থেকেই হিজরি সন গণনা করা শুরু হোক। হিজরত থেকেই হিজরি এসেছে। হিজরি যে আমরা বলি, হিজরি সন কোত্থেকে এসেছে? হিজরত থেকে এসেছে। তো ওখান থেকেই হিজরি সনের গণনা শুরু হয়। সেখান থেকে শুরু করে আজকে হলো 1444 হিজরি, মানে 1500 বছরের কাছাকাছি 1444 হিজরি সন শুরু হয়েছে। এই হলো হিজরি সন গণনার এটা সংক্ষিপ্ত ইতিহাস। এই হিজরি সনের গণনা আমাদের রাখা উচিত। আমাদের ঈদ, আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান, শাবান, রজব, তারপরে প্রতি মাসে নবীজি 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন। এগুলোর হিসাব সব কিছু রাখতে হলে তো আমার এই গণনা রাখা উচিত, এটা হিসেব রাখা উচিত। একটা ছেলে বালেগ হবে কখন? যদি তার স্বপ্নদোষ যখনই হয়ে যাবে সে বালেগ, 12 বছর 13 বছরের হতে পারে, কিন্তু সর্বশেষ সময় হলো 15 বছর। কত বছর? 15 বছর। তো 15 বছরের সর্বশেষ, এর আগে যদি কিছুই আলামত না পাওয়া যায়, লাস্ট হলো 15 বছর। এই 15 বছরটা আপনি হিসাব করবেন কি হিসাবে? এই হিজরি সন হিসাবে। আপনার ছেলের বয়স কত, মেয়ের বয়স কত, হিসাব করবেন কি হিসাবে? জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে না, এটা এই হিজরি সন হিসেবেই গণনা করতে হবে। এটাই নিয়ম সব কাজের ক্ষেত্রে। আর এই হিজরি সনের সর্বপ্রথম মাসটা হলো মুহররম। ইংরেজি সনের সর্বপ্রথম মাস যেমন জানুয়ারি, বাংলা সনের প্রথম মাস যেমন বৈশাখ, হিজরি সনের প্রথম মাসের নাম কি বলুন? মুহররম মাস। এই মুহররম মাস সম্মানিত মাসসমূহের একটি। আল্লাহ পাকের সৃষ্টি সব দিনই উত্তম, সব দিনের মধ্যেই মঙ্গল আছে, সব সময়ের মধ্যেই মঙ্গল আছে, কোনো সময়টা অমঙ্গল নয়। আমরা অনেকে মনে করি বুধবার বা অন্যান্য দিন, বিভিন্ন দিনকে অমঙ্গল মনে করে। অনেকে মনে করে মুহররম মাসে বিবাহ দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ, যেহেতু কারবালার ঘটনা ঘটেছে এই মাসে হবে না, এটা কুসংস্কার। অথচ মুহররম মাস এটা সম্মানিত মাস, এই মাসে আপনি আরো বিবাহ দেওয়া দরকার যাদের বিবাহ হয়নি। 12 মাসের মধ্যে, 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। মিনহা আরবাতুন হুরুম, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা তাওবার 36 নম্বর আয়াত। 12টি মাসের মধ্যে আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস কোনটি? জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম। লাগাতার 3টি মাস, মুহররমের আগের আরো 2টি, আর আরেকটি হলো রজব মাস, মানে পবিত্র রমজানের আগের মাসের আগের মাস, শাবানের আগের মাস, রজব মাস। এই 4টি মাস কি বলেন? সম্মানিত। মুহররম মাসও একটি। আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবে না, অন্যায় করবে না, অর্থাৎ গুনাহ করবে না। অন্যান্য মাসে তো, তার মানে অন্যান্য মাসে গুনাহ করবে এমন না, অন্যান্য মাসেও করবে না, বাকি এই 4টি মাসে আরো বেশি লক্ষ্য রাখবে যাতে কোনো গুনাহ না হয়, যাতে কোনো অন্যায় কাজ না হয়, এবং এই সময়ের মধ্যে বেশি বেশি নেক কাজ করবে। তাফসীরের কিতাবে লিখে এই 4টি মাসে যদি, এই 4টি মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, বাকি 8টি মাস আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে যদি এই 4টি মাসের মধ্যে কোনো ব্যক্তি
নেক কাজ, ভালো কাজ বেশি বেশি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা বাকি 8টি মাসেও নেক কাজ, ভালো আমল বেশি বেশি করার তৌফিক দান করবেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, মুহররম মাসও তার একটি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, পবিত্র রমজানের পরে মুহররম মাসের রোজা এটা শ্রেষ্ঠ রোজা রমজানের পরে। আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আর এই মুহররম মাসের মধ্যে আরে একটি দিন আছে, যে দিনটি রহমতের দিক থেকে, বরকতের দিক থেকে অনেক বৈশিষ্ট্যমণ্ডিত, অনেক ফজিলতপূর্ণ। সেই দিনটি কি বলুন তো? আশুরা, আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আশুরা শব্দের অর্থ হলো দশম, অর্থাৎ মুহররমের 10 তারিখ। ফজিলতপূর্ণ পবিত্র রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনটির রোজা ফরজ ছিল। যখন পবিত্র রমজানের রোজা ফরজ হয়ে যায়, তো আশুরার রোজাটা আর কি থাকেনি? ফরজ থাকেনি। তবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও এই দিনটিতে রোজা রাখাকে সুন্নত এবং মুস্তাহাব বলেছেন, উত্তম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে সব সময় এই দিনের রোজা রেখেছেন। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। নবীজি বলেন, আশুরার দিনে রোজা যদি কেউ রাখে, মুহররমের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজার ফজিলত এত বেশি। তবে এই দিনটির ফজিলত কেন হয়েছে? অনেকে আমরা মনে করি কারবালার ঘটনার কারণে। কারবালা প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছে, নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। এই ঘটনার প্রেক্ষিতেই বুঝি আশুরার ফজিলত। অনেকে মনে করে বিষয়টা ভুল। বরং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই এর ফজিলত ছিল। নবীজি তার জামানায় তো এর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, নিজে আশুরা পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। অথচ নবীজির ইন্তেকালের 60 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। তাহলে এই আশুরার ফজিলতটা কারবালার ঘটনার আগে না পরে বলুন তো? আগে। তাহলে কারবালার কারণে এই আশুরার ফজিলত না, বরং আগের থেকে এটার ফজিলত। কোরআনে এই দিনটিকে সম্মানিত বলা হয়েছে। তো কোরআন তো আগে নাজিল হয়েছে, অনেক আগে, কারবালার ঘটনার অনেক আগে। তবে হ্যাঁ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শাহাদাত বরণ করেছেন এই দিনটিতে, এই পবিত্র দিনে, সম্মানিত দিনে শাহাদাত বরণ করার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আরো বেড়ে গিয়েছে, বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আরো বড় সৌভাগ্য। কথা বুঝতে পেরেছেন? আমরা যেন ভুল না বুঝি। ভুল যেটা সমাজের মানুষ জানে যে কারবালার ঘটনার কারণেই এই দিনের ফজিলত। বিষয়টা এমন নয়, ফজিলত আগের থেকেই। বাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এই দিনে হওয়ার কারণে তার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা অনেক গুণে বেড়ে গিয়েছে। আবার অনেকে আমরা জানি এই দিনের ফজিলত এবং শ্রেষ্ঠত্ব মর্যাদাপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, নৌকা, এটা মহাপ্লাবন থেকে শুকনোতে এসে উঠেছে এই দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন আর সেখানে ফুলের বিছানা হয়ে গিয়েছে, আগুন তাকে কিছুই করতে পারেনি, এই ঘটনা এই দিনে ঘটেছে। এই কথাগুলো সমাজে আছে। সমস্ত হাদিস ঘাটলে দেখা যায় বিশুদ্ধ কোনো হাদিসে এরকম কথা পাওয়া যায় না। আদম আলাইহিস সালামের এই দিনে আগমন,
নূহ আলাইহিস সালামের কিস্তি প্লাবন থেকে মুক্তি পাওয়া, আরো যে সমস্ত ঘটনা, এগুলোর সহিহ রওয়ায়াত হাদিসে পাওয়া যায় না। সহিহ রওয়ায়াত কোনটি পাওয়া যায়? সহিহ রওয়ায়াত যেটি পাওয়া যায় সেটি হলো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে আদেশ করেছিলেন ফেরাউনের জুলুম, অত্যাচার, নিপীড়ন থেকে রক্ষার জন্য, বাঁচার জন্য যেন মূসা তার কওমকে নিয়ে, ঈমানদারদেরকে নিয়ে ফেরাউনের এলাকা থেকে চলে যায় হিজরত করে। এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে, দলবলকে নিয়ে, ঈমানদারদেরকে নিয়ে এই দিনেই হিজরত করেছেন। এই দিনেই হিজরত করেছেন। বাহরে কুলজুম, আমরা অনেকে মনে করি এই সমুদ্রের নাম হলো নীল নদ, এটা ভুল। সেই সমুদ্রের নাম হলো বাহরে কুলজুম। বাংলায় সেটাকে আমরা লৌহিত সাগর বলি। কি বলি? অনেকে আমরা নাম শুনেছি না এটার, লৌহিত সাগর, কিন্তু এটা আরবি নাম বাহরে কুলজুম, তবে নীল নদ নয়, এটা ভুল। ওই বাহরে কুলজুমের কাছে মূসা আলাইহিস সালাম তার বাহিনীকে নিয়ে উপস্থিত হয়েছেন। এদিকে ফেরাউন খবর জেনে তার বাহিনীকে নিয়ে ধাওয়া করে পেছন দিক থেকে ফেরাউন এবং তার দলবলকে ধরার জন্য। কিন্তু যখনই মূসা আলাইহিস সালাম এই সমুদ্রের কাছে গিয়ে উপনীত হন, আল্লাহ তাআলা আদেশ করেন যে মূসা, তোমার লাঠি দিয়ে আঘাত করো। মুজিজা, লাঠি সাপ হয়ে যায় একবার, এই হয়ে যায়, সেই হয়ে যায়। এটা কার কুদরত বলেন? আল্লাহর। মূসা আলাইহিস সালাম আঘাত করেন। আঘাত করার সাথে সাথে 7টি, এই বিশাল সমুদ্রের মাঝখান দিয়ে 7টি শুকনো রাস্তা তৈরি হয়ে যায়, 12টি শুকনো রাস্তা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, 12টি। মূসা আলাইহিস সালামের 12টি গোত্র, 12 গোত্র 12টি রাস্তা দিয়ে পার হতে থাকে। পার হতে যখন থাকে, ফেরাউন তো আছে পিছনে, সে তার মনে একটা বাড়ি লেগেছে, আরে ঘটনার তো আমার কোনো ক্ষমতায় না, এটা মনে ওপর আল্লাহরই। মনে কিন্তু বাড়ি দিয়েছে, যাইতে চায় না, মনের মধ্যে ভয়, কিন্তু আল্লাহ তো এখন ধরবেন আর ছাড়বেন না। তা সে যে ঘোড়াটার উপর ছিল, এটা ছিল নর ঘোড়া, মানে পুরুষ ঘোড়া। তো আল্লাহ তাআলা একটা ঘোড়া পাঠিয়েছেন, মাদি ঘোড়া। তো নর ঘোড়া মাদিকে দেখলে তো তার পিছনে দৌড়াবে। আল্লাহ একটা মানে মাদি ঘোড়া পাঠিয়েছেন তার ঘোড়ার সামনে, সেটা দৌড় দেওয়া শুরু করেছে। তো ফেরাউনের সেই নর ঘোড়া সেটাও দৌড় দেওয়া শুরু করেছে। ফেরাউন যাবি না, যাইতে হবে, তোরা আজকে শেষ করব। তো ফেরাউন যাওয়া শুরু করেছে। ফেরাউনকে দেখে তার সমস্ত বাহিনী, তার কওম তার পিছনে যাওয়া শুরু করেছে। মূসা আলাইহিস সালাম তার দলবল সহ ঈমানদারদেরকে নিয়ে তো বাহরে কুলজুম সমুদ্র পার হয়ে গিয়েছেন, কিন্তু ফেরাউন তার বাহিনীকে নিয়ে যখন সমুদ্রের মাঝ পথে পৌঁছেছে, মাঝে পৌঁছেছে, আল্লাহ পানিকে হুকুম করেছেন যে রাস্তা ভেঙ্গে সকলকে পানির মধ্যে ডুবিয়ে দে। সুবহানাল্লাহ, এটা কি আল্লাহর কুদরত নয়? অবশ্যই আল্লাহর কুদরত। সমুদ্রের মাঝখান দিয়ে পথ হয়ে যায়, আবার সেটা ভেঙ্গে আগের মতো হয়ে যায় আল্লাহর হুকুমে। আল্লাহ সবকে ডুবিয়ে দিলেন। তখন ফেরাউন বুঝতে পেরেছে, হায় কি করলাম। তখন ঈমান আনে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ বলে আর সুযোগ নাই। জিবরাইলকে বলছে কাদা এনে তার মুখে ঢুকিয়ে দে, যেন আওয়াজ দিতে না পারে। কাদা এনে মুখে ঢুকিয়ে দিয়েছে, কোনো আওয়াজ করতে পারছে না। তোকে অনেক ছাড় দিয়েছে, আর ছাড় দেওয়া যাবে না। মাছ বলে তোকে খাবো না, তোর মতো এত জালেমকে খাবো না। মাটি বলে তোর মতো এত জালেমকে স্পর্শ করব না। এমনি অক্ষত অবস্থায় আছে, এখনো অক্ষত অবস্থায় আছে না, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এর থেকে আমাদের শিক্ষা যে জালেমকে আল্লাহ ছাড় দেন, কি করেন না, ছেড়ে দেন না। অমাহিলহুম কলিলা, জালেমের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করেন। জালেম কোনোদিন ছাড় পাবে না। আমাদের শিক্ষা এখান থেকে, আমরা যেন জালেম না হই। পরিবারের প্রতি, সমাজের লোকের প্রতি, প্রতিবেশীর প্রতি, জনগণের প্রতি, আমি যেই হই না কেন, আমার ক্ষমতা থাকুক, যে অবস্থায় আমি থাকি, মানুষের উপর যেন আমি জুলুম না করি। কারণ জালেমকে আল্লাহ রক্ষা দেন না, ছাড় দেন এক সময়, এমন ভাবে ধরেন যে তার ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকে না। এজন্য হকের পক্ষে থাকতে হবে। হক সেটা দুর্বল হলেও সে বিজয়ী হয়। ঈমানদার দুর্বল হলেও সে বিজয়ী হয়।
হকের পক্ষে যে থাকে সে দুর্বল হলেও এক সময় বিজয়ী হয়, সেই বিজয়ী হয়। মূসা আলাইহিস সালামের সাথে কেউ নাই। আল্লাহ যখন বলেছেন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, মূসা আলাইহিস সালাম বলতেছে ওয়ায়াযীকু সাদরি, আল্লাহ আমার অন্তর কাঁপে, কেমনে যাব, তার প্রভাব প্রতিপত্তি কত বেশি, কত ক্ষমতা তার। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বা চলতেছে না, কিভাবে তার সামনে কথা বলবো। আল্লাহ বলেন যাও, আমি আসি, আমি দেখব। তো মূসা আলাইহিস সালাম বলতেছে যে আমার ভাই হারুনকে আমার সাথে দেন। ওয়াখি হারুন আখিশদুদ বিহি আজরি, হারুন থাকলে তো আমাকে একটু সহযোগিতা করবে, একটু দেন তাকে। ঠিক আছে যাও, দুইজন যাও। ফাদহাবা ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমরা জিকির করতে করতে যাও। তো এই দুইজন দুর্বল বাহিনী, দুর্বল ইমানদার, আল্লাহ বিজয় দান করেছেন কি করেন নাই? বিজয়ী করেছেন, কারণ হকের বিজয় হয়। দুর্বল হলেও, এজন্য দুর্বল হলেও, মায়ের খেলেও, অত্যাচারিত হলেও আমাকে কার পক্ষে থাকতে হবে? হকের পক্ষেই থাকতে হবে। এটাই শিক্ষা। কারণ জালেমের পরিণতি অত্যন্ত মারাত্মক হয়, অত্যন্ত শোচনীয়ভাবে তার পরাজয় হয় যে জালেম হয়। জুলুম জিনিস ভালো নয়। আমার একটু এজন্যই বলা হয় তুমি মাজলুম হও, অত্যাচারিত হও, তবুও জালেম হও না। কারণ জুলুম আজ-জুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কঠিন অন্ধকার হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, কঠিন অন্ধকার হয়ে দাঁড়াবে। এর থেকে আমাদের শিক্ষা হলো এটা, যেই ফেরাউনের ক্ষমতা ছিল 1 বছর 2 বছর, 1 যুগ 2 যুগ, অর্ধশতক এরকম নয়, 400 বছর সে পরিপূর্ণ ক্ষমতার অধিকারী ছিল, কোনো অসুস্থতা তাকে স্পর্শ করেনি। এরকম ভাবে তার শোচনীয় ভাবে পরাজয় হয়েছে। এটাই শিক্ষা এখান থেকে। আমি সামনেও বলবো ইয়াজিদের ঘটনায়, অল্প সময়ে সেই কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো এই আশুরার দিনে এই ঘটনাটি ঘটেছিল, এটা বিশুদ্ধ রিওয়ায়াতে বর্ণিত আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যখন হিজরত করার পরে দেখলেন সেখানে ইহুদিরা এই দিনে রোজা রাখে, আশুরার দিনে। নবী জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখো? তো তারা বলছে ইহুদিরা যে আমাদের নবী মূসা, তারা তো নিজেদের নবী দাবি করে কাকে? মূসাকে, যদিও মূসা আলাইহিস সালামের শরীয়তকেও মানে না। বলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে এই দিনে মুক্তি দিয়েছেন, যেহেতু আমাদের নবীকে এই দিনে মুক্তি দিয়েছেন তো শুকরিয়াতান আমরা কি করি? এই দিনে রোজা রাখি। তো আমাদের নবীজি বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা তো আমার ভাই, তাকে আল্লাহ মুক্তি দিয়েছেন, সেই শুকরিয়ায় তোমরা যদি রোজা রাখো তো আমি তো রোজা রাখার বেশি হকদার। তার মানে এই না আমি মূসার অনুসরণ করি, মূসা নবীর অধীনে আমি না। মূসা আলাইহিস সালামও যদি এই যুগে আসে, আমাদের নবীর যুগে আসতো, তাহলে কাকে নবী মানতে হতো? আমাদের নবীকেই। আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ, কিন্তু নবী এই হিসাবে বলছেন যে আমার ভাই, সে যেই কালিমা দাওয়াত আমি দেই সেও দিয়েছে, তো একই আমরা। তো তার শুকরিয়ায়, যদি তার মুক্তি আল্লাহ দিয়েছেন, এই শুকরিয়ায় যদি রোজা রাখতে হয় তাহলে তো আমি বেশি হকদার, তার সাথে তো আমার মিল বেশি, আমার মিল বেশি তার সাথে। এমন একজন নবী মূসা আলাইহিস সালাম, যে আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় তার কথা বলেছেন, প্রতিটা সূরায়, প্রায় সূরায় সূরায় তার ঘটনা বলেছেন। এজন্য মূসার সাথে যদি মিল রাখতে হয় আমি বেশি মিল রাখবো, সুতরাং আমিও এই দিনে রোজা রাখবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি রোজা রাখা শুরু করলেন। সাহাবায়ে কেরামকেও বললেন এই দিনে রোজা রাখতে। তো নবীজি তখন থেকে সব সময় এই দিনে রোজা রাখেন। এবং নবীজি ইন্তেকালের পূর্বের বছর, যেই বছর নবীজির ইন্তেকাল হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার আগের বছর বলেছেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে এই আশুরের একদিন না, বরং এই 10 তারিখের সাথে আগের একদিন বা পরের একদিন মিলিয়ে 2টা রোজা রাখবো। কয়টা রোজা? কেন 2টা রাখবো? কারণ ইহুদিরা তো এই দিনে রোজা রাখে, তো তারা একটা রোজাই রাখে। তো আমি এবং সাহাবায়ে কেরাম আমরা যদি এই একদিনে একটাই রোজা রাখি তো তাদের সাথে মিল হয়ে যায় না? তো অমুসলিম যারা ইহুদি নাসারা, তাদের সাথে কি রাখা যাবে না? মিল রাখা যাবে না।
নবীজি এটা বড়ই অপছন্দ করতেন যে অমুসলিমদের সাথে কোনো কাজ যেন মুসলমানদের কি না হয়, মিল না হয়, সামঞ্জস্যপূর্ণ না হয়। তো এই জন্য এই কথা বলেছেন, আগামী বছর বেঁচে থাকলে আরেকটা রাখবো, যাতে দুইটা রোজা হয়, ইহুদিদের সাথে মিল না হয়। কিন্তু নবীজি তো আর কি থাকেননি, জীবিত থাকেননি, পরের বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আশুরার আগেই। কিন্তু সাহাবায়ে কেরাম এটার উপর আমল করেছেন যে নবীজির এটা আকাঙ্ক্ষা ছিল, নবীজি এটা আকাঙ্ক্ষা ব্যক্ত করে গেছেন যে এবছর যদি জীবিত থাকেন তাহলে রোজা রাখবেন। তো আমরা কি করি, আশুরা রোজার সাথে আরেকটি রোজা মিলিয়ে রাখি। সাহাবায়ে কেরাম এটার উপর আমল শুরু করেছেন যে 9 তারিখ 10 তারিখের সাথে 9 তারিখ বা 10 তারিখ রোজা রেখেছেন। এজন্য আমরাও এটা করব। তবে হ্যাঁ, কেউ যদি শুধু 10 তারিখেই রোজা রাখে, এটা জায়েজ আছে এবং ওই দিনের ফজিলত সে পেয়ে যাবে, রোজা রাখার ফজিলত। কিন্তু উত্তম হলো, যেহেতু নবীজির আকাঙ্ক্ষা, এজন্য উত্তম হলো ওই 10 তারিখের সাথে আশুরার দিনের সাথে আগের দিন বা পরের দিন মিলিয়ে কয়টা রোজা রাখা, 2টা রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামী মঙ্গলবার হবে আশুরার দিন। আজকে মুহররম মাসের কয় তারিখ দেখি, কে বলতে পারে? কয় তারিখ? 6 তারিখ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এইভাবেই সকলকে চন্দ্র মাসের হিসাব রাখার তৌফিক দান করেন। আপনি যেমন জানেন আজকে আগস্টের 5 তারিখ না, 5 তারিখ না, আজকে আগস্টের 5 তারিখ যেমনি জানেন, ঠিক মুহররম মাসের আজকে 6 তারিখ। এটাও কি করতে হবে? জানতে হবে। এটাও জানতে হবে। মোবাইল আছে সকলের সাথে, মোবাইলে আপনার নেট ভরা থাকে, ডাটা থাকে। তো মোবাইলের মধ্যে তো এই যে পত্রিকা আপনি বের করে গুগলে বা বিভিন্নভাবে অ্যাপস থাকে, সেখান থেকে আপনি তারিখটা জেনে নেন। হ্যাঁ, তো এইটা ওই আগস্টের 5 তারিখ জানার আগে মুহররমের 6 তারিখ, এটা আগে আমাকে জানতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। তো আজকে যদি 6 তারিখ হয় মুহররম মাসের, তাহলে 10 তারিখ হবে কবে? মঙ্গলবার দিন। তাহলে আগামী মঙ্গলবার দিন আশুরার দিন। তো ওই দিন আমরা রোজা রাখবো, সেই সাথে আগের দিন সোমবার মিলিয়ে রাখবো, অথবা পরের দিন বুধবার কি করব, মিলিয়ে কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে আগের দিন যদি রাখেন, এখানে আরেকটা বিষয় পেয়ে গেলাম, নবীজি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে মঙ্গলবারের সাথে সোমবার আপনি মিলিয়ে রাখলে ওই নবীজি যে আমল করতেন সোমবারের রোজা, তো ওইটাও পেয়ে গেলেন। এজন্য সোমবার মঙ্গলবার রাখবো, না পারলে মঙ্গলবারের সাথে বুধবার মিলিয়ে রোজা রাখবো ইনশাআল্লাহ। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, নবীজি বলেছেন খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, কারণ অমুসলিমদের সাথে তোমাদের যেন কোনো সামঞ্জস্য না থাকে, কোনো মিল না থাকে, কোনো কাজেই না। কারণ আল্লাহ তাআলা এই উম্মতকে একটা উত্তম ধর্ম দিয়েছেন, উত্তম দ্বীন দান করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই ধর্মের, যে ইসলামের একটা স্বাতন্ত্র্য আছে, স্বকীয়তা আছে, এই ইসলামের স্বাতন্ত্র্য এবং স্বকীয়তাকে রক্ষা করতে হবে। এটা সৌন্দর্য, এটার মহত্ব, এটাকে আলাদা রাখতে হবে। কোনো বিধর্মীদের সাথে আমাদের মিল রাখা যাবে না। এখান থেকে শিক্ষা, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের পোশাক আশাক, আমাদের বেশভূষা, আমাদের খাবার, আমাদের পানাহার পদ্ধতি, আমাদের লেনদেন পদ্ধতি, আমাদের চরিত্র মাধুর্য, কোনো কিছুই যেন তাদের সাথে মিল না হয়। আমাদের পোশাক আশাক, পোশাক আমার বিধর্মীর সাথে, তো আমি পায়ে হেঁটে হজ করে লাভ কি? আমার বেশভূষা, আমার চাল চলন আগে কার মতো করতে হবে? নবীর নমুনায় করতে হবে। আমার চেহারা নবীর মতো করতে হবে, আমার শরীরের পোশাক নবীর মতো করতে হবে। আমার প্যান্ট যেন টাকনুর নিচে না যায়, যদি যায় সেটা বিধর্মীদের সাথে হয়ে যাবে। আমার পায়জামা যদি টাকনুর নিচে চলে যায়, সেটা বিধর্মীর মতো হয়ে যাবে। কোনো বেশভূষা, কোনো কিছু যেন বিধর্মীদের সাথে না হয়। পায়ে হেঁটে হজ করার কোনো ফজিলত হাদিসে আসে নাই। এক হাদিসে এসেছে, নবীজি দেখছেন এক বৃদ্ধকে, সে তার 2 ছেলের কাঁধের মধ্যে 2 হাত রেখে হাঁটতেছে। নবীজি বললেন যে তার কি হয়েছে? তো তারা বলল যে উনি পায়ে হেঁটে হজ করার মান্নত করেছে। নবীজি বললেন আল্লাহ তাআলা তার কাছ থেকে এটা চান না। আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ইবাদত করতে চান না। আল্লাহ এর থেকে অমুখাপেক্ষী। তাকে বলো মান্নত ছাড়তে, এভাবে তাকে কেউ বলে নাই হজ করতে। স্পষ্ট হাদিস, যেটা আমি 2 দিন আগেও পড়েছি, স্পষ্ট হাদিস। এইভাবে
আল্লাহ তাআলা গোলামি করব, কিন্তু আমার সাধ্য অনুযায়ী। আমার জন্য যেটা সহজ করা হয়েছে, নবীজি হাদিসে বলেছেন তোমার চোখের হক আছে, তোমার হাতের হক আছে, তোমার এই শরীরের হক আছে। অর্থাৎ এই শরীরকে আরাম দিতে হবে, ঘুম দিতে হবে, চোখকে খাদ্য দিতে হবে, শরীরকে। তোমার শরীরকে কষ্টের মধ্যে রাখা এটা তোমার অধিকার নাই। এজন্য ইবাদত করব কিসের ভিতরে? আমার সাধ্যের ভিতরে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, অমুসলিমদের সাথে কোনো সাদৃশ্য যেন না হয় আমাদের, সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের সাথে তোমাদের কোনো মিল রাখা যাবে না। লেনদেন, সুদি কারবার, অমুসলিমদের কারবার। হ্যাঁ, ব্যবসায় ধোঁকাবাজি, মিথ্যা বলা, লেনদেনে খেয়ানত করা, মানুষের মাল জমা করে রাখা, এটা কাদের কাজ বলেন? অমুসলিমদের কাজ। অমুসলিমদের কাজ। মানুষকে দেখলে সালাম না দেওয়া, মুসাফা না করা, মুসাফা এক হাতে করা, এটা ইসলামের নিয়ম নয়। কয় হাতে? দুই। হ্যান্ডশেক না, আপনি বলবেন মুসাফা, এটা ইসলামী শব্দ। মুসাফা দুই হাত মিলিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এই শব্দ পড়ব। এক হাতে হ্যান্ডশেক, এটা মুসলমানদের নিয়ম নয়। বাম হাতে পান করা, এটা মুসলমানদের নিয়ম। আজকে দেখা যায় বাম হাতে ড্রিঙ্ক করতেছে, পানি পান করছে, বাম হাতে খাচ্ছে, এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। এটা কোনো মুসলমানদের কাজ নয়। বিধর্মীদের সাথে আপনার মিল হয়ে গেল। দস্তরখান না বিছিয়ে উঁচু জায়গায় খাওয়া, এটা মুসলমানদের নিয়ম নয়। দস্তর বিছিয়ে সমান জায়গায় খাওয়া, এটা মুসলমানদের নিয়ম। কোনো একটা কাজ যেন অমুসলিমদের সাথে না মিলে, এটা নবীজি বড়ই অপছন্দ করেছেন। হাদিস থেকে এটা আমাদের শিক্ষা। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এভাবে আমল করতে হবে। আশুরার দিন রোজা রাখবো, আর আশুরার দিন খিচুড়ি সিন্নি, এরকম কোনো কথা আপনারা শুনেছেন তো? সিন্নি পাকানো, খিচুড়ি পাকানো, এরকম কোনো কথা হাদিসে আসে নাই। বরং ওই দিন আপনি রোজা রাখবেন। ওই দিন কি রাখবেন? রোজা রাখবেন। ওই দিন খানা কেন হবে? এই কাজগুলা করা এটা ইসলামের নিয়ম নয়। যেটা বলা হয়নি সেটা করব না। ঠিক আছে তো? সিন্নি পাকানো, খিচুড়ি পাকানো, এই সমস্ত আয়োজন করা এটা নয়। ওই দিন রোজা রাখবো, রোজা রেখে নবীর আমলের সাথে আমলকে মিলাবো। পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস, যদিও হাদিসটি দুর্বল, কিন্তু হাদিস জয়ীফ। জয়ীফ এর অর্থ আমরা দুর্বল করি, তার মানে এটা দুর্বল, এটার কেমন ওজন নাই না, এটাও নবীর হাদিস। দুর্বল হয়েছে তো অন্য কারণে, নবীর হাদিস দুর্বল হয় না। জয়ীফ এটা পরিভাষা। সেটা হলো, হাদিসটা কি? নবীজি বলেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, বেশি খরচ করবে, ভালো খাবারের আয়োজন করবে, উন্নত খাবার, আপনি যত পারেন উন্নত খাবারের আয়োজন করবেন। যদি করেন তাহলে কি হবে? ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, আল্লাহ সারা বছর তাকে ভালো খাবারের তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। অনেকে এটার উপর আমল করেছেন, আমল করে তারপর এটার ফলও পেয়েছেন যে হ্যাঁ এটাই হয়েছে। এজন্য উত্তম খাবারের কি করা? আয়োজন করা। সেই দিন আপনি হাত খুলে যা পারেন পরিবারের জন্য খরচ করবেন। হ্যাঁ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খরচ করব তো আল্লাহ তাআলা সারা বছর আমাকে ভালো খাবারের তৌফিক দান করবেন পরিবারের জন্য। এটার উপর আমরা আমল করতে পারি। সর্বশেষ অল্প সময়ে একটা কথা হলো যে একটা ভ্রান্ত দল ছিল শিয়া। শিয়া একটা ভ্রান্ত দল, এটা খোলাফায়ে রাশিদিনের পরে এটার উৎপত্তি ঘটেছে। এটা ভ্রান্ত একটি দল যারা মনে করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিল আলী, কিন্তু আবু বকরকে দেওয়া হয়েছে, আলীর উপর অবিচার করা হয়েছে, নাউজুবিল্লাহ। অথচ নবীজির জামানায় সকল কাজে, ইমামতিতে, সব কাজে কাকে প্রাধান্য দিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। আপনি দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে গিয়ে হাত রেখেছেন, বায়াত গ্রহণ করেছেন সন্তুষ্ট চিত্তে। তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আলী রাদিয়াল্লাহু আনহু প্রধান বিচারপতি ছিলেন। কি ছিলেন? তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকতো তাহলে তিনি হতেন বিচারপতি। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক পদে অধিষ্ঠ ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু।
তাদের মধ্যে কোনো অমিল ছিল না এবং এটাই তারা মেনে নিয়েছেন সকল সাহাবায়ে কেরাম। কিন্তু তারা এটা মানতে চায় না, তারা বলে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর অবিচার করা হয়েছে। দেখুন, কুফা থেকে যারা ডেকে ডেকে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় নিয়ে এসেছে যে আপনি আসুন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, তাকে কুফায় নিয়ে যাওয়ার পরেই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে অ্যাটাক করেছে যেই গ্রুপটা আমরা দেখব এটাই মুনাফিক দল। অ্যাটাক করে তাকে অবরুদ্ধ করা হয় এবং মার মুখে অবস্থানে নিয়ে যাওয়া হয় হোসেন রাদিয়াল্লাহু আনহুকে। হোসেন রাদিয়াল্লাহু আনহু তো এটা বোঝেন নাই, তিনি বুঝেছেন তাকে চিঠি পাঠানো হয়েছে যে আসেন কুফায়, আমরা সকলে আপনার হাতে বায়াত নিব, আপনাকে আমরা খলিফা বানাবো সুন্দরভাবে। অনেক চিঠি আসতে থাকে, তিনি যান। যাওয়ার পরে তাকে অবরুদ্ধ করে মার মুখে অবস্থানে নিয়ে যাওয়া হয়। এই গ্রুপটাই করেছে এটা, এই শিয়াদের একটা দল, মুনাফিক দল, তারা মার মুখে অবস্থানে নিয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন পরিস্থিতি বুঝতে পারেন, উনি বলেন তিনটা প্রস্তাব রেখেছেন, দেখো আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, তোমরা চিঠি দিয়েছো আমি ভালো মনে করে এসেছি, তোমাদের সাথে লড়াই করতে আমি চাই না, আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই। আবার একটা প্রস্তাব। দ্বিতীয়, না হয় আমাকে সীমান্তে চলে যেতে দাও, যেখানে অমুসলিমরা আছে তাদের সাথে আমি দিনের দাওয়াত দেব বা তাদের সাথে মোকাবেলা করব, তাদের সাথে যুদ্ধ করব, তোমাদের সাথে কেন। এটা দ্বিতীয় প্রস্তাব। তৃতীয় প্রস্তাব, না হয় ইয়াজিদের কাছে আমাকে সরাসরি যেতে দাও, তার সাথে সরাসরি আমি বোঝাপড়া করব। একটাও দেওয়া হয়নি। ইয়াজিদের বাহিনী তারা মোকাবেলা করলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা যুদ্ধে রত হয়ে গেল, পুরা পরিবারকে অবরুদ্ধ করলো, অত্যাচার করলো, আক্রমণের পর আক্রমণ করলো, এমনকি নির্বিচারে শহীদ করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে তার শরীর থেকে মাথা পর্যন্ত আলাদা করে দেয়, সেই মাথাকে বিকৃত করার চেষ্টা করে, হেনস্থা এটাকে অপমানিত করার চেষ্টা করে। এই কাজটা তারা করে। দেখুন, এই মুনাফিক দলটাই যারা এইভাবে নবী পরিবারের উপর আক্রমণ করে, তারা আজকে দেখায় যে আমরা যে নবী পরিবারের প্রতি আমাদের অনেক দরদ, অথচ এদের পূর্বসূরীরাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। আজকে হায় হুসাইন বলে মাতম করে ওদেরই দল। নবীজি বলেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যারা এইভাবে বুক চাপড়ায়, কাপড় ছিঁড়তে থাকে, এরকম মাতম করতে থাকে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মাসআলা হলো, যে কোনো মৃত ব্যক্তির ব্যাপারে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। শুধু স্ত্রী, তার স্বামী যদি মারা যায় 4 মাস 10 দিন শোক পালন করবে, অন্য কেউ নয়। হোসেন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, শোক এখন পালন করা যাবে না, কারণ 3 দিনের বেশি কি করা যায় না, শোক পালন করা যায় না। তবে দোয়া করব, আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে মার মুখী অবস্থায় নিয়ে যাওয়া হয়, হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা নত করেননি। এটা হলো শিক্ষা যে হকের সামনে নবী পরিবার সাহাবায়ে কেরাম তারা কি করেননি, মাথা নত করেননি। আমাদেরকেও যে কোনো অবস্থায়, আমি একা থাকি না কেন, আমাকে হকের পক্ষেই থাকতে হবে, জালেমের বিপক্ষেই অবস্থান করতে হবে। এই ইয়াজিদ এবং তার বাহিনী, যদিও ইয়াজিদ সরাসরি ছিল না, কিন্তু আপনি দেখেন যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে তার বিচার কিন্তু ইয়াজিদ করেনি। তাহলে কি বোঝা গেল বলেন? ইয়াজিদ তাদের বিচার করেনি। জালেমের বিচার যে দুনিয়া থেকে শুরু হয় তা দেখুন। এই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যার পিছনে প্রধান আসামি ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার মৃত্যুটা ওইভাবে হয়েছে। লাশ পড়ে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, সাপ তার নাকের ভিতর দিয়ে ঢুকে বের হয়েছে, 1 বার 2 বার 3 বার এভাবে সাপ নাক দিয়ে ঢুকে আবার বের হয়েছে। এটা দুনিয়ার মানুষ দেখেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। সেইভাবে নবী পরিবারের উপর আক্রমণ করেছে, তার বিচার দুনিয়া থেকে শুরু হয়েছে কি হয় নাই? হয়েছে। জালেমের বিচার দুনিয়া থেকে শুরু হয়। তো এইখান থেকেও আমাদের শিক্ষা, হকের পক্ষে আজীবন থাকতে হবে, জালেমের অবস্থানে যাওয়া যাবে না, জালেমের বিপক্ষে থাকতে হবে। আরেকটা কথা হলো, সাহাবীদের একজনকে আমি সম্মান করব, আরেকজনকে অসম্মান করব, এরকম না। সমস্ত সাহাবায়ে কেরাম, প্রতিটা সাহাবাকে ভালোবাসা, এটা ঈমান। কাউকে করব এরকম না। নবীর পরিবারের প্রতিটা সদস্যকে ভালোবাসা, এটা ঈমান। সকলকে ভালোবাসা,
তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা দেখায়, অন্যদের প্রতি নয়। এটা ঈমান নয়। সকলের প্রতি ভালোবাসা রাখতে হবে, হকের পক্ষে থাকতে হবে, জালেমের বিপক্ষে থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হলো ইয়াজিদ দোষী, হ্যাঁ দোষী, কিন্তু তার বাবা ছিলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। পরামর্শক্রমে ইয়াজিদকে ক্ষমতায় বসানো হয়েছে, কিন্তু এই কথায় আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিভিন্ন কথা বলবেন, উনি কিন্তু আল্লাহর নবীর সাহাবী, ওহীর লেখক, জলিলুল কদর একজন সাহাবী। এটা পরবর্তীতে হয়েছে কোনো কারণে কিভাবে, কিন্তু ওনার ব্যাপারে যদি সমালোচনা করা হয়, কথা বলা হয়, বিদ্বেষ পোষণ করা হয় অন্তরে, আপনার ঈমান সমস্যা হবে, ঈমান সমস্যা হবে। এক ছেলের কারণে তো বাবা দোষী হতে পারে না। সাবধান। এই জন্য আমরা অন্তরে প্রতিটা সাহাবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। এই জন্য তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিদ্বেষ বা কোনো কথা এর বিরুদ্ধে বলা যাবে না। যদি বলি ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আশুরার দিনে রোজা রাখার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো যে এই মাস সমূহে, মুহররম মাসে গুনাহ থেকে বাঁচতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।